কাল রাত্রিতে তো খুব বলেছিলে হরিনামে গাছ বাঁচে, হরিনামে মোড়া বাঁচে, হরিনামে কুষ্ঠ ব্যাধি মোচন হয়। একবারও তো বললে না হরিনামে মায়ের কোল থেকে সন্তান চলে যায়। মালিনী মা, কাল রাত্রিতে তোমার ছেলেটা কি করে মরল জানি না। তুমি যখন নাচছিলে আর গাইছিলে, ছোট্ট ছেলে গোপাল হাততালি দিয়ে নামও করছিল, হঠাৎ উঠে বাইরে বেরোলো। আমি ছুটে এলাম, গোপাল কি হয়েছে? মা, ও মা, আমার না বুকের মধ্যে কেমন করছে। মা, কি হলো বাবা? তো আমার নিঃশ্বাসটা কেমন আটকে যাচ্ছে। কি হয়েছে বাবা তোর? বল। জল খাবি? একটু জল দাও তোমার। শুধু জলটা আনতে গেছি, শুধু জলের গ্লাসটা হাতে নিয়ে যখন ঘুরেছি, দূর থেকে দেখতে পাচ্ছি গোপাল বুকটা চেপে ধরে আছে আর মুখ থেকে গল গল করে রক্ত উঠছে। ছুটে এসে ধরার সঙ্গে সঙ্গে ছেলে ভগবানের ইচ্ছার বিরুদ্ধে আমরা কেউ যেতে পারি না। ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। বলিস বলিস রে বাবা, বলিস রে। কি জানি নিবিধি কি বাদ সাধিল, বিচারিল অদ্ভুত, কি দোষ পাইয়া কাড়িয়া লইল আমার সোনার সুর, আমার সোনার সুর। ভগবান করুক কারো জীবনে এমন দুর্দিন না আসে। এ জীবনে যে মা সন্তান হারা হয়েছে, একমাত্র সেই মা শিরায় শিরায় অনুভব করে সন্তান হারানোর কি যন্ত্রণা। আপনারাও মা, শিবাসের স্ত্রী মালিনী দেবীও মা। ওই রাত্রিতে রক্তটা আঁচল দিয়ে মুছে, ওই ছোট্ট ছেলে গোপাল মরে গেছে, মরা ছেলেটাকে কোলের ওপর রেখে আঁচলটা ভালো করে ঢাকা দিয়ে বসে বসে হরিনাম শুনছে। অবিরত জল চোখ থেকে পড়েই যাচ্ছে। মহাপ্রভু বলছে, মালিনী মা, কাল তো তোমার ছেলেটা মরেছে, তুমি তো কাল রাত্রিতে কাঁদলে না, সকালে কাঁদলে কেন? আমি জানি গৌর তুই এ কথা বলবি। ওরে, তুই ভাববি আমি কাঁদিনি একটাই কারণে, আমি কাঁদলে যদি আমার বাড়িতে হরিনামের বাজারটা ভেঙে যায়। কিন্তু না রে গৌর, না, আমি কাঁদিনি কেন জানিস? আমি কাঁদিনি শুধু একটাই কারণে, ভগবানের কাছে এটাই চেয়েছিলাম। কাঁদিনি একটাই কারণে, আমি জানি আমার পেটের ছেলে গোপাল মারা গেছে তো কি হয়েছে, জগতের ভগবান গৌর হরি তো আমার অঙ্গনেই আছে। আজকে যখন শুনলাম তুইও নীলাচলে চলে যাবি, বলতে পারিস গৌর আমি কি নিয়ে বেঁচে থাকবো? আমার তো আর কেউ নেই, বল তুই কি নিয়ে আমি বাঁচবো বল? তুই যখন প্রথম পৃথিবীতে জন্মালি, কলিযুগে সচিমার গর্ভ হতে তুই যখন ভূমিষ্ঠ হলি, তোকে মাটিতে পড়ার আগে আমি কোলে তুলে নিয়েছিলাম, মাটিতে ঠেকতে দিই। কেন জানিস? সেদিন ভেবেছিলাম প্রথম তোকে আমি কোলে নিয়ে আমার নারী জনমটা ধন্য করব। আমি সম্পর্কে তোর দায়ী মা, যাওয়ার আগে হাত জোড় করে তোর কাছে ভিক্ষা চাইছি বাবা। এই দরজার সামনে আমি শুয়ে রইলাম, হয় তুই আমার কোলে আমার পুত্রকে ফিরিয়ে দিয়ে যাবি, নতুবা যাবার আগে, নীলাচল যাবার আগে তোর একটা পা তুই আমার গলার উপর তুলে দিয়ে নীলাচলে চলে যা। ওঠো মালিনী মা, দাও
আমার কোলে দাও। শিবাসের মরা ছেলেকে অন্তরালে নিয়ে গিয়ে মহাপ্রভু কর্ণমূলে মধুর কৃষ্ণ নাম দিয়ে বাঁচিয়ে তুললেন। মালিনী মা এই নাও। গোপাল বললে, প্রভু আমি তো ভালোই ছিলাম, আবার ফিরিয়ে নিয়ে এলে কেন? আমি নীলাচলে চলে যাই। তারপর তুই চলে যাস। ফিরিয়ে দিয়ে মহাপ্রভু চললেন নিত্যানন্দ সঙ্গে। নিত্যানন্দ সঙ্গে করি নীলাচলেতে গমন, নিত্যানন্দ সঙ্গে করি নীলাচলেতে গমন। সুঘোষ করে গোরা চরণ বন্দ, সুঘোষ করে গোরা চরণ বন্দ। বলি এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। ব্রজ ছেড়ে নদিয়ায় এলো একবার বদন ভরে, ব্রজ ছেড়ে নদিয়ায় এলো, ব্রজ ছেড়ে নদিয়ায় এলো। এইবার লীলা প্রকাশ হলো। ককি চরণ বনরে চরণ বন্দন রে। এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুরে অবগাহন করলাম গৌর চন্দিকার মাধ্যমে। এইবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। সবাই গাইবে তো? চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। আরে গলা ভালো হোক আর খারাপ হোক, গেয়ে না। গাইছো তো? চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। কোথায় যাবি প্রাণ জুড়াবি, কোথায় যাবি প্রাণ জুড়াবি, কোথায় যাবি প্রাণ জুড়াবি, কোথায় যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। শিখর বংশীবন দ্বাদশ কানন, ঋষিঘাট বংশীবন দ্বাদশ কানন। केसी घाट बंसी बड़े द्वादश कानन, जहाँ सब लीला कैलो श्रीनंद नंदन। ঋষিঘাট বংশীবন দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। নন্দ যশোদা জয় জয় কৃষ্ণগণ, সীতামাদি সখা জয় ধেনু বৎসগণ। রামাদি সখা জয় ধেনু বৎসগণ। ও মাইরা, এখন বৃন্দাবন যেতে গেলে বর্তমান বাজারে খরচা প্রচুর। কে এই যে অভিনব বৃন্দাবন সাজিয়েছে কমিটির ভাইরা, বিরাট খরচা বর্তমান বাজারে। যার ফলে আপনাদের সকলের চরণে নিবেদন, আমার কমিটির ভাইরা আপনাদের কাছে যাচ্ছে, ভগবানের সেবার জন্য প্রত্যেকে মুক্ত হস্তে দান করবেন। যাদের নেই, উঠে যাবার দরকার নেই, কালকে এনে দিয়ে দেবেন।
উঠে পালিয়ে যাবেন না। তাহলে চলুন, এবার তো ব্রজে এসে গেছি, জয় দিতে হবে। সবাই জয় দিতে গেলে কি করতে হবে? জয় বিশ্বভানু জয়, জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবনবাসী যত জন। জয় রামঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবনবাসী যত জন। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। রসমণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রসলীলা সর্বমনোরম। জয় জয় রসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস শ্যাম, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস শ্যাম, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। ভাপাদ পদ্ম করিয়া সর, পদ্ম করিয়া সর, দাস গায় নাম সংকীর্তন। দুঃখী কৃষ্ণ দাস গাই নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন, রাধা রমন চলো বল বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। প্রেম সে বলো ধামেশ্বরী রাধা রানী কি। সবাই বলেন, সবাই বললে এত কম আওয়াজ হয় নাকি? বলো অষ্টসখী শিরোমণি রাধা রানী কি। অক্ষয় তৃতীয়ায় দান, অক্ষয় থাক। बोलो श्याम सरोवर मरालिनी राधा रानी की जय। सोम देखा घड़ा श्री श्याम देखा, हे ललिता मेरा श्याम कहाँ छुपा रे। राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा, सारा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा, सारा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। शाम देखा घन शाम देखा, शाम देखा घन शाम देखा, शाम देखा घन शाम देखा, शाम
शाम हमने वृंदावन में देखा, राधा तेरी शाम हमने वृंदावन में देखा। ए विशाखा, वहाँ पे वृंदावन में मेरा शाम क्या करती हो? कौआ चलाते हुए राधा तेरा सिर मारा ढूंढ रहे किसी ने मेरा नाम देखा, राधा ढूंढ रहे किसी ने मेरे नाम देखा। जय जय श्री राधे। राधा तेरी शाम हमने राधा तेरी शाम हमने राधा तेरी शाम हमने राधा तेरी शाम हमने जदीपुरा में देखा, राधा तेरी शाम हमने जदीपुरा में देखा। जदीपुरा जदीपुरा গেছেন? वहाँ पे मेरा शाम क्या करती हो যেখানে ভগবান কি করেছিলেন? राधा तेरी शाम हमने राधा तेरी शाम हमने जदीपुरा में देखा, राधा तेरी शाम हमने जदीपुरा में देखा। ए चित्रा, वहाँ पे मेरा शाम क्या करती हो? पर्वत उठाते हुए राधा तेरी शाम देखा, तारा ढूंढ रहे किसी ने मेरे नाम देखा, तारा ढूंढ रहे किसी ने मेरे नाम देखा। जय जय श्री राधे। राधा तेरी शाम हमने राधा तेरी शाम हमने निधुवन में देखा, राधा तेरी शाम हमने निधुवन में देखा, राधा तेरी शाम हमने निधुवन में देखा, राधा तेरी शाम हमने निधुवन में देखा। चंपकलता, वहाँ पे मेरा शाम क्या करती हो? रास रचाते हुए राधा तेरी शाम देखा, राधा ढूंढ रहे आई गोर हरि कुल में राधे राधे, गाँव में राधे राधे, दर्शनों में राधे হবে না। ঠিকঠাক বলছো না, ঠিক করে বলতে হবে। সবাই বাহু তোলো। वृंदावन में राधे राधे, गोकुल में राधे राधे, नंदगांव में राधे राधे, बरसाना राधे राधे, पान गली में राधे राधे, पान गली में राधे राधे, कुंड गली में राधे राधे, क्षेत्रोद्वीप में राधे राधे, राधे राधे, राधे में राधे राधे, जीवन में राधे राधे, जीवन में राधे राधे, जीवन में राधे राधे, जीवन में राधे राधे, पान गली में राधे राधे, पान गली में राधे राधे, कुंड गली में राधे राधे, कुंड 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 में राधे राधे, त्रिपुरा में राधे राधे, घर में राधे राधे, घर में राधे राधे, कुंड में राधे राधे, हुवन में राधे राधे, काल वन में राधे राधे, काल वन में राधे राधे, वन में राधे राधे, वन में राधे राधे, महावन में राधे राधे, कुंड वन में राधे राधे, मधुवन में राधे राधे, धूवन में। काल सुबह जब भी जबान खोले तो बोलो राधे राधे। जब भी जबान खोले, काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है, हम जो बात बोलिए सबसे मालूम है। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो, और प्रेम से बोलो, जोर से बोलो, और जोर से बोलो। राधे राधे।
গেছিলাম, তারপরে এলাম বৃন্দাবন। বৃন্দাবনেও বেশিক্ষণ থাকা যাবে না, আলোচ্য বিষয় যেখানে সেখানে যেতে হবে। সেটা কোথায়? কলিযুগের বৈকুণ্ঠ ধাম। এক জায়গায় তিনজনকে পেতে গেলে একমাত্র বৈকুণ্ঠ ধাম। কলিযুগে বৈকুণ্ঠ ধাম কোথায়? লীলা দেখবে যদি লীলা চলে যাই চলে, লীলা দেখবে যদি লীলা চলে যাই চলে, লীলা দেখবে যদি লীলা চলে যাই চলে, লীলা দেখবে যদি লীলা চলে যাই চলে। জয় জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিল হাত, জয় জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিল হাত। মুখে হরি হরি বলো, লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো, লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো। প্রেম से बोलो जय जगन्नाथ की। দুই ভাই নাচতে নাচতে যাচ্ছে কপোতেশ্বরকে দর্শন করে 18 নালা। 18 নালার পর খানিকটা গিয়েই থমকে দাঁড়ালেন। এক বুড়ি মা দুজনকে দর্শন করছে আর কাঁদছে। কি দেখে? ও মায়েরা, আগেকার দিনের নিয়ম ছিল স্মৃতি সিঁদুর অপর পুরুষকে দেখানো যাবে না, তাহলে তোমার স্বামীর আয়ু কমে যাবে। হ্যাঁ, যার জন্য আগেকার দিনে দেখবেন ঘোমটা গুলো, ওই ঠাকুমা আছে পিছনে, জিজ্ঞেস করো ঠাকুমা আগেকার দিনে ঘোমটা কেমন দিত? এটার নাম ছিল কুল ঘোমটা। এখনো এটা পাবেন উত্তর ভারত গেলে। যারা ব্রজের অরিজিনাল বাস করছে, ব্রজবাসী যারা, তাদের মেয়েরা এখনো দেখবেন মাথায় কলসি বসানো আছে, ধরা নেই, কাঁখে কলসি আছে কিন্তু ঘোমটা দেওয়া আছে। এটা কুলের প্রথা, কুল ঘোমটা। তারপরে এসে দাঁড়িয়েছিল এই জায়গায়, নাম হয়েছিল মান ঘোমটা। এখনকার কথা কিছু না বলাই ভালো। না না, বলুন বলুন। একবারে খোপার নিচে সেফটিকিন ঘোমটা। নিতাই বল, হরি বল। যে দেশেতে এলো গোড়া বদলে গেল সেসব ধারা, হাইরে কলির উল্টো পারা যাবার কালে হবে কি? এগুলো কলিযুগে ঘটবে, বলাই আছে কলিতে। এগুলো কলিযুগে ঘটবে, বলাই আছে। শিষ্য হয়ে না পালিবে গুরুর বচন, পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ, অসমে যাগ যজ্ঞ না হইবে পূর্ণ, জাতিভেদ থাকিবে না হবে এক বর্ণ, ব্রাহ্মণের ব্রহ্মত্ব লুপ্ত হয়ে যাবে, এই সব রঙ্গ ভাই কলিতে ঘটিবে। পিতার তঙ্গতে পুত্র চাতুরি করিবে, 10 বছরের কন্যা গর্ভবতী হবে, মহাকলি গতে ঘোর কলির অধিষ্ঠান, মনুষ্য জন্মিবে সব গত প্রমাণ, ভয়ে কেউ না যাইবে বেগুন গাছের কাছে, আকশিতে তুলিবে বেগু সব গাছে গাছে, খেতে পশিবে ছা মহিষে মুষি, এলিমে রাজকন্যা, কলিজে প্রেমী, শূদ্র হবে দুর্বান, শিষ্য হবে ব্রাহ্মণ, কলিকালে এক বর্ণ হইবে জগ, উদয় দ্বাদশ রবি হইবে গগনে, ইহদাহ হবে সবার রবির কিরণে, চলে চলো ময় আবার হবে ত্রিভুবন, পূর্বমত বটপত্র আসবে নারায়ণ, সেই মন্দ সত্য যুগ করিবে সিজে, কলির পর চাতুল তাদের লিখা, কলির পর চাতুল কলির পর তুলসী দাসের। বুড়িমা দেখছে আর বলছে, বাবা কি সুন্দর দেখতে গো, আহা মরি মরি কি রূপ মাধুরী, পথের মা ছাড়িও, আহা মরি মরি কি রূপ মাধুরী, পথের মাঝরে কে বারু পোঠা আয় আয় তোরা দেখি
চাঁদ নেমেছে, চাঁদ নেমেছে, চাঁদ নেমেছে, চাঁদ নেমেছে, পথের মাঝে চাঁদ নেমেছে, পথের মাঝে চাঁদ নেমেছে। ওরে নিতাই গৌর। বুড়িমা, হ্যাঁ রে বাবা, তোরা এই সোনার বাংলার মানুষ? হ্যাঁ বুড়িমা, তোর নাম কি? আমার নাম নিত্যানন্দ। নিত্য মনে যার আনন্দ, নাম তার নিত্যানন্দ। তোর নাম? আমার নাম গৌরাঙ্গ। তোরা এই সোনার বাংলার মানুষ? হ্যাঁ বুড়িমা। ওই জন্যে তোদের অঙ্গের বরণ, স্মরণেরই বরণ বটে। কিসের বরণ বললাম? সোনার বরণ। এই শুনলে এতক্ষণ ধরে এটা এতক্ষণ ধরে এটাই শুনলে? এটা কি জিজ্ঞেস? কি গো ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ বোঝালাম এটা এইটা কি? এটা সহজে উত্তর দিতে পারবে না? এটা কি? এই যে আমার ডানাতে তার, কিরম শিখেছে বলো? এতক্ষণ কীর্তন শুনলো, এটাকে বলছে তার। তারের কভার, সে মাল ভেতরে আছে। এই আমাদের অবস্থাও তাই, সব কভার ধরে বসে আছে। কিরকম জানেন? যখন আমরা প্রথম গান শিখতে যাই, মাস্টারমশাই প্রথমে কি শেখায়? কি শেখায়? সারে গামা। হ্যাঁ, জীবনে জিজ্ঞেস করেছিলে এর মানে কি? জীবনে কেউ জিজ্ঞেস করেনি, খালি গেয়েই যায় সারে গা, সারে গা, সারে গা। মাস্টারমশাই প্রথমেই বললে অসারে যাবি না, বেসারে থাকবি না, সারে গা, সারে গা, সারে গা, সারে গা, শুধু সারে গা, সারে গা, সারে গা, সারে গা, সারে গা। সারে গাইলে কি হবে? সারে গাইলেই মা আসবে, যোগ মায়ার কৃপা হবে, যোগ মায়ার কৃপা হবে। সারে গা মা, আর যেই মা আসবে অমনি জড়াইয়ে ধরবি, জড়ায়ে ধরবি, মায়ের পা দুটো জড়াইয়ে ধরবি, ওরে মায়ের পা দুটো জড়ায়ে ধরবি। মায়ের কৃপা হলে আমি যাবি, জড়াইয়ে ধরবি, মায়ের কৃপা হলে ধামে যাবে, বলি ধামে গিয়ে নিমাই পাবি। মায়ের কৃপা হলে ধামে যাবি, ধামে গেলে নিমাই পাবি, মায়ের কৃপা পাবি, ধামে গেলে নিমাই পাবি, মায়ের কৃপা পাবি। সারে গা, সারে গা, সারে গা, সারে গা, সারে গা, সারে গা, সারে গা। কোনো সময় বেসারে যাবে, শুধু সারে গা। এই তত্ত্বটা কিছু বুঝলে? তত্ত্ব সবাই বলো, কত তত্ত্ব যেন জানো? 24টা তত্ত্ব নিয়ে দেহের গঠন। 24টা তত্ত্ব নিয়ে দেহের গঠন। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তত্ত্ব সবাই বলো, কত তত্ত্ব যেন? 24টা তত্ত্ব নিয়ে দেহের গঠন। পঞ্চভূত ক্ষিতীয় তেজ মূর্ধম, ষোড়রি পুলভ মোহম আশ্চর্য বুঝতাম। দশেন্দ্রিয় কত তারা হয় প্রকৃত, কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় বিবিধ নামাত্মক, কর্মেন্দ্রিয় হস্তপদ গুজ্জলিঙ্গ বা জ্ঞানেন্দ্রিয় চক্ষু কর্ণ নাসজিহ্বত, মহাভূত অহংকার আর হয় জ্ঞান। এই তো 24টা তত্ত্বে দেহরি উমান। এই তো 24টা তত্ত্বে দেহ নিরূপণ। খাটে না ভেড়াতে পারলে হবে না। প্রথম থেকে যারা এসেছে সব গুরু করে, গুরু বিনা কিছু হবে না। ইউটিউব শুনে কীর্তন শেখা যায়, গুরু ধরতে হয়। আমরা ছোটবেলায় গরুর ঘাস কাটতাম, নবদ্বীপে গিয়ে গুরুদেবের আশ্রমে থেকে গরুর খড় কুচাতাম, ঘাস কাটতাম, তবে কীর্তন শিখিয়েছে। এমনি হবে, ওই ইউটিউব শুনে কীর্তন হলে চলবে? ফাঁকি মারা কীর্তন হয়ে যাবে। আজ পর্যন্ত যারা এসেছে সব ধরে ধরে এসেছে,
গুনে যাও, ঘাট গোনো। নারায়ণ নারায়ণের শিষ্য ব্রহ্মা ব্রহ্মা শিষ্য নারদ নারদের শিষ্য ব্যাসদেব ব্যাস এবং বন্দন বদনাম শিষ্য অক্ষমে শিষ্য জয়তীর্থ জয়তীর্থ শিষ্য জ্ঞানচিন্ত জ্ঞানচিন্ত দয়ানিধি দয়ানিধি বিদ্যানিধি বিদ্যানিধি ব্যাসতীর্থ ব্যাসী পুরুষোত্তম পুরুষোত্তম ব্রহ্মণ্য ব্রহ্মণ্য শিষ্য লক্ষ্মীপতি লক্ষ্মীপতি শিষ্য মাধবেন্দ্রপুরী মাধবেন্দ্রপুরী শিষ্য ঈশ্বরপুরী ঈশ্বরপুরী শিষ্য আমার চৈতন্যদেব চৈতন্যদেব তার মতো পশু নাহিয়া তার মতো বড় নাহিয়া গুরু বিনা কিছু হবে না। বুঝে নেওয়া গেল? এটা বুঝতে হবে। সময় থাকতে ধরে নাও, সুযোগ পেলেই ধরে নাও, দেরি করো কেন? বাজিছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু করার আছে করে ফেললো ঠিক। মনে থাকবে তো? দেখো টিক টিক করছে। আরে এই ঘড়ি নয়, কারো বুকে মাথা রাখো, তার ভেতর কি বাজছে তুমি বলতে পারো। ঠিক ঠিক বাজিছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু করার আছে করে ফেললো ঠিক। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে জন না বোঝে তারে ঠিক স্রোতে। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে জন না বোঝে তারে ঠিক স্রোতে। মাঝে 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 ঘড়ি ঢং ঢং ঢং, মানুষ হইয়া ভাই সেজনা তো সঙ্গ। বুঝে নিয়েছো? পিঠ পিঠে বাবু হয়ে বোঝে তো বিলোভে পড়ে বলতে জীবন যাবে দেখে নানা ঢং। মাঝে 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 ঘড়ি ঢং ঢং ঢং, মাঝে 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 ঘড়ি ঢং ঢং ঢং। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। বুড়িমা, আমাদের দু ভাইকে দেখে তুমি কাঁদছো কেন? তোদের মতো যদি দুটো ছেলে থাকতো রে, আমরা দু ভাই আজ থেকে তোমার কাছেই থাকবো। এই বললে তো হবে না, প্রমাণ দিতে হবে। তোরা দু ভাই আমার কোলে এসে বস, তবে তো আমি বুঝবো তোরা আমার ছেলে হবি। যেই বুড়িমা বললো, দু ভাই ছুটে গিয়ে বুড়িমার কোলে বসলো। কেমন আনন্দ! বুড়িমায়ের কোলে বসলো গৌরনীতা, মায়ের কোলে বসল গিয়ে গৌর আর নিতাই নিতাই আনন্দ। মরি মরি বলি হারিয়ে যা, মায়ের কোলে বসল গৌরনীতা, মায়ের কোলে বসল গিয়ে গৌর আর নিতাই গৌর আর নিতাই গৌর আর নিতাই। ও মায়েরা, যারা পুরীতে গেছে একবার হাত তুলুন তো দেখেনি। বাহ, অনেক মানুষ পুরী গেছে। নীলাচল ধাম পুরী দর্শন করলে আপনার সব দর্শন হয়ে গেল। এক জায়গায় তিনজন, জগন্নাথ কৃষ্ণ গৌর, তাই তো? এক জায়গায় তিনজনকে পাওয়া যায় একমাত্র পুরী ধামে। ওই জন্য জায়গাটার নাম বৈকুণ্ঠ। বুঝে নেওয়া গেল? তাহলে পুরী গেছেন, পুরীর ঠিক 2.5 থেকে 3.25 কিলোমিটার আগে পিপুল বৃক্ষের তলা। কে দেখেছেন? হাত তুলুন। দেখেছেন? বাহ, জন্ম সার্থক। কারণ মানুষ পুরী নামে যায়। সত্যি কথা বলতে আমরা তো ওই তীর্থ করতে যাইনি, পুরীতে যাই মানে বেড়াতে। 5 মিনিট যদি জগন্নাথ মন্দির, 5 ঘন্টা সমুদ্রের ঢেউ, সে একটা আলাদা মজা। কি 5 মিনিট জগন্নাথ আর 5 ঘন্টা সমুদ্রে, মিথ্যে কথা বাবা? তাহলে এটা কি হলো? বেড়াতে যাওয়া। তাও বেড়াতে যা, কিন্তু কাকে সঙ্গে নিয়ে যাবি? আয়না মন বেড়াতে যাবি, কৃষ্ণ কল্প তরুর মূলে 4টি ফল কুড়িয়ে পাবি, 4টি ফল কুড়িয়ে পাবি। প্রবৃত্তি নিবৃত্তি যায়া নিবৃত্তির সঙ্গে নিবি, প্রবৃত্তি নিবৃত্তি যায়া প্রবৃত্তির সঙ্গে নিবি। বিবেক নামে তোর যে বেটা তত্ত্ব কথা তাই শুধাবি।
সূচি অসুচিরে নিয়ে দিব্য ঘরে কবে শুবি? সূচি অসুচি নিয়ে দিব্য ঘরে কবে শুবি? 203 পীড়িত হবে তুই ঘরে বসে গোবিন্দ পাবি। ঘরে বসে গোবিন্দ পাবি। বুঝে নেওয়া গেল? এ তত্ত্ব বোঝা খুব মুশকিল। এ কিরম হলো জানো? অত সোজা নয়। কীর্তনটা শেষ করেই বলবো দাদা এবার মাল দিন। খুব কঠিন তত্ত্ব। তুমি ভাবো না, যার জন্য পৃথিবী দৌড়াচ্ছে গান্ধীজি, সে কত বড় সাধনা করেছিল বলো তো? শালা যার পকেটে নেই তার জীবনটাই শেষ। তাহলে ওই লোকটার কত বড় সাধনা কি, এটা তো বুঝতে হবে। ভজন তো সোজা, অনেক ভেতরে গিয়েই বলবো দাদা এবার দিন। দাদা গিয়ে বৌদিকে বলবে, বৌদি ঘরের চাবি খুলবে, গদ্দেজের আলমারি, আলমারির চাবি খুলবে, ডয়ারের চাবি খুলবে, কৌটো কৌটোর মধ্যে, ঠোঙা ঠোঙার মধ্যে রুমাল, রুমালের মধ্যে মাল। প্রচুর প্রচুর ভেতরে অত সোজা জিনিস অনেক ভেতরে। সব খালি মালা তিলক করলেই কি ভজন করা হয়ে যাবে না? সে যে আছে, যদি কৃপা হয়। ভজন তো সোজা জিনিস। নারকেল খাবো বললেই খাই যাবে? লোক ডাকো, পাড়াও, তারপরে ছাড়াও, ভাঙো, সেখানেও শক্ত। সেটা মেরে মেরে ভাঙতে চায়নি, যদিও ভাঙলো আবার খুলতে আবার একজন লাগবে। কি অত সোজা জিনিস? তবে ভজন করলে কৃপা হয়, জানতে পারবে। কি জানতে পারবে? একটা বৃক্ষ দুটি মূল, 3টি শাখায় 4টি ফুল। একটা বৃক্ষ দুটি মূল, 3টি শাখায় 4টি ফুল। বুঝে নেওয়া গেল ভজন করলে কি হয়? বলে ভজন করলেই ওজন বাড়ে। যারা রোগা আছে কাল সকাল থেকেই লাগবে। আরে দেহের ওজন বাড়বে না, ভক্তির ওজন বাড়বে। নিতাই গৌর হরি বল, হরি বল। ওমা ওই পিপুল গাছের তলায় সমাধি মন্দির দেখেই চমকে উঠল মহাপ্রভু। বুড়িমা, ওটা কার সমাধি? ওরে স্বয়ং জগন্নাথ নিজে সমাধিস্থ করে লিখেছেন, বন্ধুরূপে জগন্নাথ। কেউই ভক্ত বুড়িমা। ছেলেটার নাম মাধব, পিতা ছিলেন সনাতন দাস, মাতা ছিলেন পদ্মাবতী। খুব কষ্টে সংসার চলতো। 4 বছরের মাধব তখন কি করে জানিস বাবা? কি করে বুড়িমা? ভিক্ষা মেঘে খায়ো সদা, তারা কৃষ্ণ নাম জপে। ভিক্ষা মেঘে খায় সদা, তারা কৃষ্ণ নাম জপে। এতে কয়া আনন্দের মাঝে কিছু দুঃখ থাকে। এতে কয়া আনন্দ বাজে, কিছু দুঃখ আছে। যার আনন্দ আছে তার দুঃখ আসবে, আর যার দুঃখ আছে একদিন আনন্দ আসবে। এটা তৈরি থাকুন, চিন্তার কোনো কারণ নেই। চণ্ডীদাসে কয়, শুনো বিনোদিনী, সুখ দুঃখ দুটি ভাই, সুখেরও লাগিয়া যে করে প্রীতি, দুঃখ যায় তার ঠাই। সুখ এলেই দুঃখ আসবে, দুঃখ এলেই সুখ আসবে। এরা 2 ভাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেদিন ছিল দ্বাদশী তিথি। একাদশী করেছে, পরের দিন দ্বাদশী। দ্বাদশী তিথিতে সনাতন দাস বলছে, পদ্মা তুমি হাঁড়িতে জলটা বসাও সকালবেলায়, দ্বাদশীর পারণ তো। আমি 5টা ঘরে কিছু মেঘে আনি। মেঘে আনি মানে ভিক্ষা করে আনি। তবে সনাতন দাস অযাচিত ভিক্ষা করতেন। অযাচিত ভিক্ষা মানে